দর্শক, তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, প্রধানমন্ত্রী কখন থেকে অফিস শুরু করেছেন এবং আজ তার কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাকে। এইবার আসলে আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তৃতীয় দিনের মতো সকাল ৯টা ১০ মিনিটে কিন্তু সচিবালয়ে তিনি আজকে প্রবেশ করেছেন। সচিবালয়ের যেই ১ নম্বর ভবনের যে দ্বিতীয় তলার দ্বার দিয়ে যে নির্ধারিত যেই কক্ষ রয়েছে সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু আছেন। আপনার বলে রাখি আজকে তার যে সচিবালয়ে যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে সকাল 10:30টায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বিশেষ সভা করবেন, একটি বৈঠক করবেন, বলা যায় সৌজন্য সাক্ষাৎ। এখানে আসলে দেশের নতুন সরকারের যে পররাষ্ট্রনীতি সেটি নিয়ে কিন্তু আলোচনার কথা রয়েছে। পরে কিন্তু উনি সৌদি রাষ্ট্রদূতের সাথে একটি সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে বেলা 11টায়। আর বেলা 12টার দিকে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল, আমরা যেটি জানি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি উদ্বোধন করা হলেও এখনো কিন্তু চালু করা যায়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও কিন্তু সেটি এখন পর্যন্ত কোনো চালু করা যায়নি। এইটি নিয়ে একটি বিশেষ সভা করবেন প্রধানমন্ত্রী। কিছু বিষয় আছে রাষ্ট্রীয় কিছু বিষয়, সেই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে আসতে পারে। পরবর্তীতে আসলে এটি তিনি 12:30টার দিকে যে মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী পরিষদের আরেকটি কিন্তু বিশেষ সভায় ডেকেছেন। এই সভায় আমরা যে জিনিসটি জানতে পেরেছি, এই সভা হয়তো আলোচনা হতে পারে যে এই সরকারের যে নির্বাচনী যে ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড, ঈদের আগে কিন্তু আমরা জানি প্রথম দিন অফিসে যখন বলেছিলেন যে ঈদের আগেই ফ্যামিলি কার্ড অনেক পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে একটি বিষয়টি, সেই সরকারের কমিটি হয়েছে। এই কমিটির হচ্ছে আজকে এই আন্তঃমন্ত্রণালয়ের যে একটি মন্ত্রিসভার যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে এই ফ্যামিলি কার্ডের আপডেটের বিষয়ে কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আলোচনা হতে পারে, এমনটি তথ্য আমরা আসলে জেনেছি। তো বলা যায় যে এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। পরবর্তী মিটিংয়ে, প্রধানমন্ত্রী মিটিংয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় অথবা কোনো তথ্য থাকে সেটা আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।